বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজ রান্না করব মুরগির ঘিলা। দেখেন, মুরগির ঘিলাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে একেবারে চিকন চিকন করে এভাবে কেটে নিয়েছি। ফুলের মতন হয়ে গিয়েছে। আসলে মুরগির ঘিলা তো অনেকে খাইতে চায় না, বাচ্চারা তো খাবে না, তবুও একটা আকর্ষণের জন্য আমি এভাবে সুন্দর করে কেটে নিয়েছি। তেল চুলায় গরম দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ, শুকনা মরিচ কেটে একসাথে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একটু কষিয়ে নিব। ঘিলাগুলো আসলে দেখার আকর্ষণের থেকে খাইতে ইচ্ছে করবে এমন কাটার কারণে, এভাবে চিকন চিকন করে কাটার কারণে একেবারে একটা সুন্দর ফুলের মতো হয়ে গিয়েছে। রান্না করার পরে তো আরও সুন্দর করে একেবারে ফুলের মতো হয়ে যাবে যখন সিদ্ধ হবে তখন। একটু প্রথমে মশলা দেওয়ার আগে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। একটু সয়া সস দিয়ে দিব। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি। খুব বেশি মশলা ব্যবহার করব না। একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব। যে পানিগুলো ছিল, পানিগুলো বের হয়ে টেনে গিয়েছে। এখন একটু পানি দিয়ে দিব। ঘিলার পাশগুলা শক্ত থাকে, তাই একটু সিদ্ধ হতে সময় লাগবে। কষানোর জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো। আসলে খাবারটা অনেকের অনেক বেশি পছন্দ, আবার অনেকে একেবারে খায় না, নামও শুনতে পারে না, এমনও আছে। যারা খায় তাদের খাওয়ার অনেক ইচ্ছে থাকে বা পছন্দ করে। বিশেষ করে বাসায় যদি বয়স্ক কোনো লোক থাকে, মানুষ থাকে, ওনাদের বেশি পছন্দ এই খাবারটা। দেখেন কি সুন্দর হয়েছে, একেবারে ফুলের মতো হয়ে গিয়েছে। চারপাশটা সুন্দর রান্না হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করব মুরগির ঘিলাগুলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইবে আমাকে অনেক উৎসাহ যোগাবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।